আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে সাবজেক্টটি রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি আশা করতে পারি এই প্রশ্নটি যারা বাসায় ভালো করে বুঝে শিখতে পারবে, ইনশাল্লাহ এখান থেকে সে পরীক্ষায় কমন পাবে। তো তোমাদের সাথে আমি এখন আলোচনা করব হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটা নিয়ে। তো প্রথমে দেখো, তোমাদের সময় থাকবে হচ্ছে পরীক্ষাতে মানে বহু নির্বাচনের জন্য টোটাল 30 মিনিট এবং পূর্ণমান অর্থাৎ 30 মিনিট দেওয়া হবে, অর্থাৎ এমসিকিউ এর জন্য। ঠিক আছে, তোমাকে 30 মিনিট দেওয়া হবে 30টা এমসিকিউ দাগানোর জন্য। যেমন তোমরা দেখতে পারতেছো 1 নং প্রশ্নে এসেছে যে মানব সমাজ বলতে যা বোঝায়। এখানে অপশনগুলো আছে ঐক্যবিহীন মানব গোষ্ঠী, ঐক্যতাবদ্ধ মানব গোষ্ঠী, শিক্ষিত মানব গোষ্ঠী এবং শহর কেন্দ্রিক মানব গোষ্ঠী। তো আমি উত্তরগুলো বলবো না, তোমরা আমাকে অবশ্যই উত্তরগুলো কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, এই উত্তরগুলো তোমরা বইয়ের মধ্যে অথবা গাইডের মধ্যে সহজে খুঁজে বের করতে পারবা। আমি উত্তরগুলো বলে দিতাম, তবে বলতেছি না, কারণটা হচ্ছে অনেক সময় আমি বলি যে কারণে তোমরা একদম অলস হয়ে যাচ্ছ, পরীক্ষার জন্য কোনো প্রকার প্রিপারেশন নিচ্ছ না। ঠিক আছে, তো কষ্ট করে এগুলো যদি বই থেকে খুঁজে বের করে শিখতে পারো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পাবে। 2 নাম্বার দেখো, আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মিলেমিশে থাকা একত্ববাদ মানব গোষ্ঠীকে কি বলে? জাতি, সম্প্রদায়, সমাজ, পরিবার। যেটা সঠিক হবে সেটা তোমরা শিখে নিবা। 3 নাম্বার, কোথায় শিল্প বিপ্লব শুরু হয়েছিল? জাপানে, ইউরোপে, আমেরিকায়, আফ্রিকায়। তারপরে দেখো 4 নাম্বার, সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? 2টি, 3টি, 4টি, 5টি। ঠিক আছে, আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে দেখো 5 নাম্বার, নারী প্রথম কৃষিকাজ শুরু করেন, কারণ তাদের ছিল। অপশনগুলো দেখে নিবা। তারপরে একটা 6 নাম্বার জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, 6 এবং 7 নং প্রশ্নের জন্য ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, 7 নংটা ভালো করে পড়বা। যেমন 8 নাম্বার এসেছে, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? আমরা সবাই জানি 25শে মার্চ, 27শে মার্চ, 26শে মার্চ এবং 16 ডিসেম্বর। ঠিক আছে, তো যেটা সঠিক উত্তর হবে, আমি জানি যে এটা তোমরা সবাই জানো, এটার আনসার তুমি আমাকে কমেন্টে জানিও তোমরা, আমি উত্তরগুলো বলবো না। 9 নাম্বার, মহাস্থানগড় কোথায় অবস্থিত? কুমিল্লা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা দেখাবা। খ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে ছিলেন? চীনা পরিব্রাজক, ফার্সি পরিব্রাজক, তুর্কি বীর, আফগান বীর। যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা। 11 নাম্বার, প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কেমন আর কি? 12 নাম্বার, কোন মুসলিম শাসক বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন? 13 নাম্বার, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ইতিহাসে আমরা পরিচিত হয়েছি। 14 নাম্বারটা দেখো, কত সালে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়? 15 নাম্বার, বাংলাদেশ বড় বড় মসজিদ জমিদারদেরকে কি বলা হতো? সব সহজ সহজ প্রশ্ন, আমি আশা করি যেগুলো তোমরা পারো, আর যদি কেউ না পেরে থাকো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই শিখে নেবা। 16 নাম্বার, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? 17 নাম্বার, বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কেন? বৈচিত্র্যময় কারণ। আমি এখানে অপশনগুলো বললাম, বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে চাচ্ছি না, হচ্ছে যেহেতু সময় নষ্ট হবে, অযথা এগুলো বলার কোনো কারণ নাই, তোমরা তো এগুলো পড়তেই পারো। ঠিক আছে, যে কারণে আমি অপশনগুলো বলছি না, শুধু প্রশ্নটা বলতেছি। 18 নাম্বার, কোনটি বস্তুগত সংস্কৃতি? তারপরে দেখো 19 নাম্বার, বাংলাদেশের সংস্কৃতির উপাদান সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? তারপরে দেখো 20 নাম্বার, ওয়ানগালা কাদের উৎসব? 21 নাম্বার, আমাদের সংস্কৃতি এই দেশের মানুষের। 22 নাম্বার, বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? 23 নাম্বার, উসমান মোল্লার আয় বৃদ্ধি মূল কারণ কি? অর্থাৎ অবশ্যই 23 নাম্বার এবং 24 নাম্বার প্রশ্নের জন্য এই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। তারপরে দেখো 24 নাম্বার, উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে। তারপরে দেখো 25 নাম্বার, বাংলাদেশের অর্থনীতি মূলত। 26 নাম্বার, দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? 27 নাম্বার, শহরাঞ্চলের মানুষ। 28 নাম্বার, কাদেরকে মানব সম্পদ বলা হয়? 29 নাম্বার, শফিকের সপরিবারে খুলনা শহরে গমনের কারণ কি? এবং সর্বশেষ 30 নাম্বার, শফিকের শহর গমনের যেসব কারণ থাকতে পারে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন ছিল অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।